আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি আপনারা আজকে পুরোটা ভিডিও দেখবেন, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি খামারের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি বাড়িতে আসার পর হচ্ছে খামারের মধ্যে আসছি আমি আলফাজ মিলে, কারণ আজকে একটু লেট হয়ে গেছে। তো খামারে ঢুকার সাথে সাথে হচ্ছে বায়ো সিকিউরিটির জন্য আমরা যে স্প্রেগুলো ইউজ করি, পটাশিয়াম এবং হচ্ছে জিপিসি-8 এই ধরনের স্প্রেগুলো ইউজ করি। এগুলো দিয়ে সুন্দর করে আমরা দুইজন স্প্রে করে নিতেছিলাম। তারপর খামারের মধ্যে আসছি, আসার পর হচ্ছে এখন যে কাজটা সেটা হচ্ছে পানি পাত্র উঠাইতে হবে, তারপর হচ্ছে খাদ্য দিতে হবে। তো আপনারা ভিডিওতে দেখতেছেন যে এখানে নেট দিয়ে আমরা সুন্দর করে বাদ করে নিতেছিলাম খামারটারে। এটার কারণটা আমি আপনাদেরকে একটু পরে বলতেই সুন্দর করে বুঝাই। তো এদিকে দেখতেছেন যে আমরা পানি পাত্রগুলো বাইর করে সুন্দর করে এগুলো পরিষ্কার করতেছি, কারণ হচ্ছে এগুলো যদি আপনারা সুন্দর করে পরিষ্কার না করেন তাহলে এগুলো থেকে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাকটেরিয়া থেকে আপনারা এদের জীবাণু যে সমস্যাটা মুরগির, ওই সময় মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। আর এদিকে দেখতেছেন যে আমরা মেডিসিনগুলো দিতেছিলাম। তো আমি আপনাদেরকে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারাই যে খামারে যে কোনো খামারে যে ওষুধগুলো ইউজ করবেন সব পরিমাণ মতো অ্যাকুরেট মাপটা ইউজ করবেন সুন্দর করে পরামর্শ অনুযায়ী। তবে তারপর আমরা এগুলো সুন্দর করে পানি ওষুধ মিক্স করে খামারের মধ্যে নিয়ে আসছি। আসার পরে এখন হচ্ছে আলফাজা এগুলো দিতেছিল আর আমাদের মুরগিগুলোর খাবার দিতেছিলাম আর কি। তো আমাদের মুরগিগুলো খাবার মূলত আমরা 3 টাইমে দিয়ে আমি আপনাদেরকে আগের ভিডিওগুলো থেকে বলছি, এখনও বলতেছি। আমাদের মুরগিগুলো যেহেতু এখন 4 মাস পার হয়ে গেছে, এখন আমরা হচ্ছে দিতেছি লেয়ার 1, কারণ আগে দিতাম হচ্ছে সোনালি গ্রোয়ার, তারপর হচ্ছে আমরা আবার সোনালি গ্রোয়ার লেয়ার 1 মিক্স করে দিতেছিলাম। এখন টোটালি আমরা ওগুলো বাদ দিয়ে একদম শুধু এক্সট্রা লেয়ার 1 দিতেছিলাম, যেহেতু আমাদের মুরগিগুলো ডিমেও চলে আসছে। আপনারা তো এর আগে একটা ভিডিওতে দেখছিলাম আমাদের মুরগিগুলো ডিম ফেটেছিল আর কি, কিন্তু এখন ডিম দিতেছে না আর আমাদের মুরগিগুলো। তো এটার কারণটা আমি আপনাদের বলতেছি। এদিকে দেখতেছেন যে আমাদের একটা দেশি মুরগিটা এটা মাত্র কুঁচ থেকে বাইরে হয়েছে, আর এদিকে দেখতেছেন আরেকটা দেশি মুরগি বাচ্চা নিয়ে বাইরে হয়েছে। মাশাল্লাহ, আমাদের দেশি মুরগিগুলো থেকে ভালোই আমরা ডিম বাচ্চা পাই আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে যে কিছুদিন আগে অসুস্থতার কারণে আমাদের অনেকগুলো দেশি হাঁস মুরগি সব মারা গেছে, অনেকগুলোই। তারপর দেখতেছেন এখানে অনেকগুলো দেশি মুরগি আবার কুঁচে বসে, প্রায় 4 থেকে 5টা আর কি। তো সবাই আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। তো আজকে যে বিষয়টা সেটা আপনাদেরকে আমি বলি, আমাদের মুরগিগুলা যতগুলো মুরগি আছে সবগুলো মুরগির বেশিরভাগ মুরগির গ্রোথ নাই, যেটা হচ্ছে সাইজে অনেক ছোট, ওজনে কম। এটা কেন হয়েছে জানি না। লাস্ট 1 মাসের মধ্যে আমাদের মুরগিগুলো অনেক অসুস্থ হয়েছে। এটা কেন হয়েছে আমি জানি না, বারবার অসুস্থ হইতেছিল, ওষুধ দিতেছিলাম মুরগিগুলোরে। তো আমাদের মুরগিগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। মাত্র ডিমে আসছিল মুরগিগুলো, খুব তাড়াতাড়ি সময় ডিমে আসছে। তো কিন্তু তারপর ডিমগুলো পাড়া বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা চিন্তা করলাম যে মুরগিগুলো আলাদা করা দরকার, কারণ এর আগ থেকেও আমরা মুরগিগুলো আলাদা করার চেষ্টা করতেছিলাম, কিন্তু করতে পারি না আর কি। তো যেহেতু আমাদের মুরগিগুলো আলাদা করার দরকার, এই জন্য সাইজটা অ্যাকুরেট করতে হবে, কারণ এগুলো আলাদা না করলে তাহলে সাইজটা অ্যাকুরেট আসবে না। আর এদিকে দেখতেছেন যে আমাদের মুরগিগুলো দুপুরবেলা খাওয়াতে আলফা হচ্ছে লাউ বা আমরা শাকসবজি এগুলো ইউজ করি আর কি, যে পাকিস্তানি পাতা বা এই ধরনের কিছু আমরা খাবারগুলো দিই আর কি মুরগির দুপুরবেলা খাওয়াতে। আপনারা দেখতেছেন যে অলরেডি দিতেছে আর কি। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা সবাই এই ম্যানেজমেন্টগুলো ঠিক মতো করবেন, আর খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সব কিছু ঠিকঠাক করবেন। আর এদিকে হচ্ছে আমাদের একটা কুমড়া গাছ লাগাইছিলাম, আর এদিকে বস্তার মধ্যে আপনারা দেখছিলেন আমাদের কয়েকটা গাছ লাগাইছিলাম। তো এগুলো হচ্ছে যাই মুরগি নষ্ট করে ফেলতেছে, এই জন্য সুন্দর করে চারোদিকে নেট দিয়ে ঘুরে দিতেছিলাম আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।